তালিবে ইলম যখন ইলম তালাশ করার জন্য মাদ্রাসার দিকে রওনা দেয়, তার মর্যাদা কত আল্লাহর হাবিব বলেন, ওই ছাত্রটা যখন মাদ্রাসার দিকে তার ঘর থেকে কদমে কদমে মাদ্রাসার দিকে রওনা হয়, ওই লোকটার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ওই তালিবে ইলমের প্রত্যেকটা কদমের নিচে 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 আল্লাহ রহমতের একটা নূরের ফর তার পায়ের নিচে বিছায়া দেন। ইলমেরা জাজ করদন বে হিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়া হকনা দারত দুসুতে খলকাজারেরা মিস্তেরি খসলত হকে দিনদারেরা। একজন তালিবে ইলমের দাম কত বুঝলেননি? বুঝাইছিনি? এবার শুনুন, এই তালিবে ইলমের দাম দিতে হয়, তাহলে একজন তালিবে ইলমকে যিনি খেদমত করেন, লজিক দেন, আপ্যায়ন করেন, সাহায্য সহযোগিতা করেন, তার দামটা কত হইতামনি? হইতামনি বা? এক মাদ্রাসার ছাত্র, খুব গরিব, নেহাতে গরিব, মিসকিন, অসহায়, মাদ্রাসার লেখাপড়ার মতো কোনো সামর্থ্য তার নেই। কি সামর্থ্য নাই বুঝালিবেন? উনি বাড়িতে এসে যখন কিতাব পড়েন, মোতালা করবেন, পরের দিনকার সবক উস্তাদকে শোনাবেন, উনি যে ল্যাম্প বাতি, কুফি বাতি জ্বালাইয়া কিতাব পড়বেন, অতটুকু ল্যাম্প বাতি কেনার মতো সামর্থ্য আর নাই। এরকম গরিব তো আসুন তো বাংলাদেশে এখনো আসুন বলে আসুন নাই হন, এত গরিব দুনিয়াতে হন নাই, কিন্তু তখন ছিলেন। ওই মাদ্রাসার ছাত্র ল্যাম্প বাতি জ্বালাইয়া উনি যে কিতাব দেখবেন, কিতাবের লেখা দেখা রাত্রে কিতাবগুলা মোতালা করবেন, পরের দিন উস্তাদ গিয়ে শোনাবেন। একটা বাতি কেনার টাকা নাই, কেরাসিন কেনার মতো টাকা নাই। উনি কি করছেন, এক দোকানদারের দোকানে গিয়া লাইটের ফরের মধ্যে প্রতিদিন কিতাব পড়তেছেন। একদিন, দুই দিন, তিন দিন। দোকানের মালিকে প্রথম দিন দেখছে, কিছু বলছে না। দ্বিতীয় দিন দেখছে, কিছু বলে নাই। তৃতীয় দিন দেখিয়া আর বরদাস্ত করতে পারে নাই। এবার ছাত্র ডাক দিছে, হ্যাঁ মাদ্রাসা ছাত্র, এখানে আসো, কাম হিয়ার। আসছে, হ্যাঁ মনে মনে ভয় পেয়ে গেছে। 2 দিন তো পড়লাম, কোনো ভয় নাই, মালিক আমার কিছু বললেন না। আজকে তৃতীয় দিন আমাকে ডাক দিছেন, না জানি কি বলবেন। উনার বাতির আলো আমি খরচ করে পড়তেছি, মনে হয় কোনো অবজেকশন দিবেন, আমাকে কোনো নিষেধাজ্ঞা করবেন। ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কাঁপতেছেন। দোকানদার বলতেছেন, তুমি এইভাবে আজকে লিয়া 3 দিন পর্যন্ত আমার এই দোকানে আইসা বাতির সামনে তোমার কিতাব পড়তেছ, বিষয়টা কি? তুমি বাড়িতে বৈশা বৈশা পড়তে পারো না? ছেলেটা চোখের ফানে দিয়ে কান্দা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রে মহাজন, আমি কে বলবো দুঃখের কথা? আমি এত গরিব, আমার মা বাবা এত গরিব গো, আমাকে একটা ল্যাম্বাতি কিন্না দিবেন, কেরাসিন ভরে দিবেন, অতটুকু সামর্থ্য আমার মা বাবার নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনি উনি মনে মনে ব্যতীত হইলেন, এত বড় গরিব মানুষটা, এত নিঃস্ব অবস্থা, যে একটা বাতি কিনা কেরাসিন তেল দিয়া সে কিতাবটা পড়ার মতো সামর্থ্য নাই। অবশ্যই তার একটু ফর করার দরকার। উনি বলতেছেন, বাবা একটা কাজ করো, তুমি আর এখানে আইসা কষ্ট করতে হবে না, আমি তোমার একটা হারিকেন কিনা দিই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমরা যদি মাঝে মধ্যে মাদ্রাসা গিয়া খোঁজখবর নেই, একটা হারিকেন কিনা দেয়, একটা ফ্যান কিনা দেয়, একটা ফ্যানের চুজ গেছে কিনা দেয়, একটা রেগুলেটর কিনা দেয়, লাভ আছে না নাই? লাভটা সামনে হইতেছে। উনি বলতেছেন, তোমার একটা হারিকেন কিনে দিব আর আমার দোকানদার কেরাসিন বইরা দিব। বাড়িতে বৈশা বৈশা শীতের রজনীতে বাড়িতে বৈশা বৈশা আরামে তুমি দিনের ইলম শিক্ষা গ্রহণ করবা, কিতাব পড়বা। ছেলেটা খুশি হইব না? হইতো না? ও খুব বেশি খুশি হয়েছে, খুশি, অনেক খুশি। খুশি হওয়ার পরে
আর বলতেছে তুমি যাও, যখনই কেরাসিন শেষ হবে তখনই আইসা বুইরা নিও। এমনি ওই মহাজন গভীর রজনীতে যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে, স্বপ্নে দেখে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুন্দর চেহারা দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রে মহাজন, ওয়াজাবাত লাকাল জান্নাহ, ওয়াজাবাত লাকাল জান্নাহ, ওয়াজাবাত লাকাল জান্নাহ। তুমি যে গত রজনীতে আমার দ্বীনে ইলমের তলব করেন একজন ছাত্রকে লেমবাতি হারিকেন কিনে দেয়া কেরাসিন ভরিয়া তাকে ইলম অন্বেষণ করার সুযোগ করে দিয়েছ রে উম্মত আমার। এতে আমি আল্লাহ, আমি বিশ্বনবী খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দরখাস্ত করেছি। মহান আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে তোমার জন্য আল্লাহ তোরে জান্নাত ওয়াজিব করে দিছে। আর কেদারত খৌফ হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দখদুরা মুকফুর গিলমা যতনে নেমত হায়তু সবসে বরকর নেমত দিদার তু। কি বললেন আপনারা? মাদ্রাসা ছাত্র খেদমত করলে জান্নাত হওয়ার আশা করা যায় কিনা যায় না? আরো জোরে বলে। এবার আসুন, এই ইলম আল্লাহ যেই প্রথম সাবজেক্ট একখানা কিতাব দিছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কিতাবের নাম কি? আপনি জোরে কোন নাম কি? কিতাবুল্লাহ। আল্লাহ পৃথিবীতে দুইটি বস্তুই মনে করেন, বোঝার জন্য বলছি, দান পাঠাইয়াছেন। একটা নাম হলো কিতাবুল্লাহ, আর একটা নাম হচ্ছে রিজালুল্লাহ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দুইটা জিনিস দুনিয়াতে পাঠাইছেন। একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো নবী পয়গম্বর আলাইহিস সালাম। এখন দুনিয়াতে নবী পয়গম্বর আসেননি? আছেন? এই দুনিয়াতে নবী আছেন এখন? ইহো তো আপনারা জানুন না। এখন দুনিয়াতে নবী আসেন? আওয়াজটা ভালো হয়েছে না। এখন দুনিয়াতে নবী আসেননি? নাই। আছেন একজন রোজায়। কোথায়? জিন্দা নবী, হায়াতুন নবী, রোজাতে শুয়ে আছেন।